নিত্য নতুন গল্প পেতে আমাদের স্টোরি RJ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। তখন আদর বলল যে মেয়েটার জন্য আমি কি করিনি, আসলে মানে মেয়েটার জন্য সে কি করে নাই, অনেক কিছুই করছে। আর পুতুল তখন বলল, দেখ আদর, নেক্সট টাইম আমি মেয়েটার সাথে কথা বলিস না, আমি ভালো লাগতেছে না। কেন রে? তোর ভালো লাগা বা না লাগা এটা আমি দেখে কি করব? আমি এই মেয়েটাকে ভালোবাসি। দেখ আদর, আমিও তোকে অনেক। এটা বলার পর পুতুল আর কিছু বলতে পারলো না। আসলে যখনই হচ্ছে এই মেয়েটার বিষয়ে আদর ভাবে অথবা কিছু বলে তখন পুতুলের একটু চলে। তো কেন চলে সেটা আপনারা বুঝতে পারবেন গল্পের পরবর্তী অংশে। এবং তারপর পুতুলের সাথে আদরের মোটামুটি মানে অনেক বড় সড় একটা ঝগড়া হয় এবং তারপর দুজনেই রাগ করে চলে যায়। আর আমি আবার হচ্ছে আদরকে বলি যে কি রে তোর এগুলো কি হচ্ছে, মানে ঝগড়াঝাটি করে কি লাভ? আর তখন আমাকে আদর বলে যে দেখ দোস্ত, ঝগড়াঝাটি করে কি লাভ? মানে ওরা ছোটবেলা থেকে আমি ফ্রেন্ড হিসাবে দেখছি, ফ্রেন্ড হিসাবে, ঠিক আছে? ও যদি এখন এই কথা বলে ভালো লাগে ওকে? কখনো তো ও আমাকে এটাই বলে নাই যে আমাকে ভালোবাসছে। তুই বল, যে আমাকে ভালোবাসে এটা কখনো বলে নাই। আমি ওকে সবসময় ফ্রেন্ডের চোখে দেখছি। সেটা তো বুঝতেই পারছি। হঠাৎ করে মাসুম ভাই বলে ওঠে যে আদর তো মনে হয় ধরা খেয়ে গেছে। এখন এটা বলার পর আবার একটু মানে বুঝেও না বুঝের ভান করে। যাই হোক, তারপর যেটা হয় সেটা হচ্ছে যে সেই দিনের মতো হচ্ছে আমরা সবাই হচ্ছে বাসায় চলে যাই এবং পরবর্তীটা পরের দিন আবার হচ্ছে সকালে যেহেতু মেয়েটার ওখানে যাওয়ার কথা ছিল আদরের, অর্থাৎ মেয়েটা যে ঠিকানা দিয়েছে সেখানে আদর যাবে। আর আদর একা একা যাবে না, এই জন্য সে ধ্রুবকে কল করে এবং আমি তখন ঘুমাচ্ছিলাম। তখন আমাকে কল করে বলে, হ্যালো ধ্রুব। হ্যাঁ বল। মামা একটু যেতে হবে তো। আসলে তুই কি করছিস? ঘুমাচ্ছিস? এত সকালে ঘুমাবো ছাড়া কি করবো এখন? দেখ 5টা বাজে, 5টা বাজতে আর কিছুক্ষণ বাকি আছে। একটু চল না, মেয়েটার সাথে আমার দেখা করতে হবে। তোরা ছাড়া কে আছে আমার, বল? কাজ কর, মাসুম ভাইকে নিয়ে যা, আমি একটু ঘুমাই তো প্লিজ। দেখ প্লিজ দোস্ত, তুই চলে, নাহলে আমি তোর বাসার সামনে আসতেছি বাইক নিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমার বাসার সামনে আমি রেডি হচ্ছি। ওকে। এই কথা বলার পর আদর কল কেটে দেয় এবং আমি হচ্ছে রেডি হয়ে যাই এবং রেডি হয়ে 10 মিনিটের মধ্যে আদর আমাকে এসে ডাক দেয় এবং আমরা দুজনেই চলে যাই। সেদিন আর মাসুম ভাইকে নেওয়া হয়নি, কারণ হচ্ছে মাসুম ভাইকে কল করা হয়েছিল কিন্তু মাসুম ভাই হয়তো ঘুমাচ্ছিল, কল রিসিভ করেনি। এবং তারপর আমরা ঠিক 5টার সময় সেই জায়গাটায় চলে যায় যেখানে যাওয়ার কথা ছিল এবং সেখানে আশেপাশে কেউ ছিল না। তখন আদর আমাকে বলে, আচ্ছা দোস্ত, মেয়েটা কি আসবে না? মেয়েটা কি মিথ্যে বললো? বুঝতেছি না। মনে হয় না মেয়েটা মিথ্যা বলবে। আরে দূর, মনে হয় না। কি ওই দেখ তোর পিছে মেয়েটা, ওয়াও, পিছে টাকা। না দোস্ত, আমার লজ্জা করছে। আরে চলে আসতেছে কিন্তু। হাই ম্যাডাম। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আমাদের আদর মানে আমার ফ্রেন্ড, সে মনে হচ্ছে ভালো নেই। এই আদর, কিরে এদিকে টাকা। তুই লজ্জা পাচ্ছিস কেন? তুই মেয়ে নাকি? আপনি কেমন আছেন? আমি আছি কোন রকম। তখন আদর একটু লজ্জা পেল। মনে হচ্ছে আদর মেয়ে হয়ে গেছে, না মানে কিছুক্ষণের জন্য মেয়েদের মধ্যে একটু লজ্জা পেল। আর তখন ধ্রুব বললো যে এত লজ্জা কেন পাচ্ছিস? তারপর আদর একটু স্বাভাবিক হলো এবং মেয়েটার সাথে একটা বীর পুরুষের মতো কথা বলার চেষ্টা করলো। তখন মেয়েটা বলল, আচ্ছা ভাইয়া, আপনাদের পরিচয়গুলো আছেন না? তখন আদর আমাকে বললো, ধ্রুব একটু ওদিকে যাও না প্লিজ, আমি কথা বলবো তো। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। তখন আমি এদিকে চলে আসলাম। আসলে আদর বলতে লজ্জা পাচ্ছিল, যেহেতু মানে
ওই পরিটার সাথে কিছু বলবে, আসলে দেখতে পরির মতোই সম্পর্কে পরি বলে ফেলছে। তো আসলে অনেক সুন্দরী মেয়ে, আর এত সুন্দরী মেয়ের সাথে পার্সোনালি কথা বলার মজাটাই আলাদা, যেটা আমি না বুঝলেও হয়তো আদর বুঝে ফেলতাম। এই জন্য আমাকে এখান থেকে একটু দূরে যেতে বলেছে, আর আমি একটু দূরে চলে গেলাম এবং দূর থেকে দেখছি তারা কি করছে। অবশ্য শুনতে তো পাচ্ছি না, কিন্তু দেখতে পাচ্ছি। আদর মেয়েটাকে বললো, আচ্ছা আপনার নাম কি? মায়া, আপনার? আদর। আচ্ছা আপনি কি করেন? আমি কিছু করি না, কিছু করা হয় না অবশ্য। এখানে আমি মাঝে মধ্যে আপনাকে দেখতে আসি। ওকে, আমাকে দেখতে আসেন। এটা কতদিন ধরে দেখছেন আমাকে? আসলে সেদিনই আমি আপনাকে এখানে প্রথম দেখছিলাম, সেইখান থেকেই এখানে মাঝে মধ্যে আমি আপনাকে দেখতে আসি। ও আচ্ছা, তো আমাকে কেন দেখেন আপনি? আসলে আপনাকে অনেক ভালো লাগে। এরকম করে তারা অনেকক্ষণ গল্প করলো। এদিকে আমি অনেক সময় বসে থাকার কারণে আমার একটু বিরক্তি ফিল হচ্ছে। আমি জিজ্ঞেস না করেই চলে গেলাম। তখন তারা চুপ হয়ে গেল। আমি বলতেছি, কি আদর, তোর গল্প কি শেষ হয়েছে? তখন আদর আমাকে বলছে, আরে এত তাড়াতাড়ি কি গল্প শেষ হয়? তুই কি করলি ভাই? এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলি? তুই কেন চলে আসলি? ধর মামা এই টাকাটা রাখ, যা যা আমাদের জন্য কিছু নিয়ে আয়, আর তুইও খা। আমার একদমই দরকার নেই কিছু খাবার। এখন চল, বাসায় যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। আর না হলে তুই থাক, আমি বাইক নিয়ে চলে যাচ্ছি। না মামা দেখ, আমি কি হেঁটে হেঁটে যাবো নাকি? প্লিজ এরকম করিস না মামা। আর 5টা মিনিট দে আমাকে মামা, প্লিজ মামা, প্লিজ 5টা মিনিট দে। ঠিক আছে, তাহলে তুই 5 মিনিট গল্প কর, আমি 5 ঘন্টা করে আসি। এরকম করে একটুখানি মজা করে আমি ওখান থেকে চলে আসলাম। রাস্তায় আসার পর মাসুদ ভাই আমাকে কল করলো। কল করে বললো, কি হয়েছে, তোমাদেরকে তো খুঁজে পাচ্ছি না। আমি বললাম, ভাই আমরা একটু বাইরে আছি, মানে দূরে আছি। এটা বলেই কলটা রেখে দিলাম। এবং তারপর আদর অনেকক্ষণ গল্প করার পর 15 মিনিট হয়ে গেছে, আমাকে খুঁজে পাচ্ছে না। আমি আজকে 5 মিনিট বলেছিল, আমি যেহেতু মানে এখনো আসেনি তাই এবার আমাকে কল করলো। কল করে বলছে, কি রে ধ্রুব, তুই কোথায় ভাই? মজা নিস না তো, কোথায় তুই? আমি বাড়িতে যাবো না, আর বাইকটাও নিয়ে গেছিস তুই। আরে কি বলবো, আমি তো চলে আসছি। মাথা খারাপ হয় না? এরকম করিস না ভাই, তুই চলে আয় না। ওকে বাসায় বাড়িতে ড্রপ করবো, চলে আয় প্লিজ। এটা বলে আদর কলটা কেটে দিল। আসলে বুঝতেই পারছি আদরের মনটা অনেক খারাপ হয়েছে। যদিও আমি আশেপাশে ছিলাম, আদরকে একটু মিথ্যা বললাম, কারণ ও আমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইছে, আমারও খারাপ লাগছে, তাই একটু কষ্ট দিলাম। তো 5 মিনিটের মধ্যেই আমি চলে আসলাম, কারণ আমি একটুখানি দূরে একটা দোকানে বসে বসে সিনেমা দেখছিলাম। এসে বললাম, কিরে বাবা, মন খারাপ? মন খারাপ হবে না? তুই বাইক নিয়ে চলে গেছিস, বাড়িতে গেছিস, সেটা আমরা বলবি না? দেখ আমরা কতক্ষণ ওয়েট আরে দূর। কতক্ষণ ওয়েট করতেছিলাম আমরা? আরে দূর, বাড়িতে গেলে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। শুধু তোকে একটু মিথ্যা বললাম মনটা খারাপ করার জন্য, কারণ তুই আমাকে অনেকক্ষণ অপেক্ষা করেছিস। তারপর মেয়েটা কোথায় চলে গেল? মেয়েটা তো ওর বললো যে ও চলে যাবে, এই জন্য চলে গেছে। যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বললাম, আর মেয়েটা খুব ভালো। কালকে নাকি বলছে আবার দেখা করবে আমার সাথে। আর ও বলছে কি জানিস, ও কি বলছে জানিস, ও বলছে ও নাকি আমাকে দেখতো, দেখার জন্য এখানে আসতো। তারপর আবার আমাকে ফুল কাহিনীটা খুলে বললো ওদের মধ্যে কি কি গল্প হয়েছে। আমি শুনে একটু অবাক হলাম, কারণ সে মেয়েটা একে কেন দেখতে আসবে। তারপর আমরা দুজন বাসায় যেতে যেতে আরো অনেক গল্প করলাম। বাসায় যাওয়ার পর আদরকে পুতুল কল করছে। কল করে আদর আর পুতুল কথা বলতেছে। কি রে, কি অবস্থা আদর, কেমন আছিস? এই তো ভালো, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই হঠাৎ করে আমাকে কল দিলি, আর তুই তো কল দিস না আমাকে ওইভাবে, প্রয়োজন ছাড়া। তুই তো জানিস না যে আমি সবসময় তোর কথাই ভাবতে থাকি। ও আচ্ছা, তাই নাকি? তো কেন ভাবা হয় ম্যাডাম? আমি যে তোকে অনেক। এটা বলার পর পুতুল আর কিছু বলতে পারলো না। আসলে পুতুল সবসময় আদরকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সাহস পায় না, এই জন্য বলে না। তো যাই হোক, তারপর আদরও আর কিছু জিজ্ঞেস করলো না। তখন ও
হচ্ছে আদর বলল আচ্ছা ঠিক আছে আমি রাখি। তখন পুতুল বলল তুই তো জানিস আমি প্রয়োজন ছাড়া কল করি না, তাহলে কেন তুই রাখতে চাচ্ছিস? আদর বলল কি প্রয়োজন আছে? তখন পুতুল বলল আসলে আমরা যেখানে আড্ডা দিই সেখানে চলে আয়, তারপর বলবো। গাইস, এই গল্পের এই পার্ট এই পর্যন্ত। অবশ্যই আমাদের দ্বিতীয় পার্ট চলে আসবে এবং দ্বিতীয় পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন, এবং গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে মতামত জানাবেন, এবং নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নিত্য নতুন গল্প পেতে আমাদের স্টোরি আর যে অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন।